হ্যালো গাইস, আজকের যে টেট পরীক্ষাটা হয়ে গেল সেই টেট পরীক্ষাতে গণিত থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার সম্ভাব্য অ্যান্সার কিটা তোমাদের কাছে তুলে ধরছি, তো তোমরা অবশ্যই পুরোটা দেখবে, ঠিক আছে। তো 91 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 1540, 21450 এবং 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি কত। তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, অপশান সি অর্থাৎ 11, ঠিক আছে। 92 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 18 শতকে দিনের সংখ্যা ছিল অপশান এ অর্থাৎ 3625। তো এবারে 93 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3/7 এর নিকটতম মানের অনুমান অন্তর। তো 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু সম্ভাব্য অপশান সি। তো এবার 94 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে পরপর 3 দিন সেই বইটি যথাক্রমে 24/73, 34/219 এবং 23/146 অংশ পড়ে ফেলে। তো বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকছে সেই সংখ্যাটা কত। তো 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান এ অর্থাৎ 1727। তো এবার 95 নম্বর প্রশ্নটা কি রয়েছে, একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ যা থাকে সেটা হচ্ছে কিন্তু 198। তো সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ঠিক আছে। 95 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা অপশান ডি অর্থাৎ 5। 96 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, পি হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে p+1 ও p-1 এর গসাগু কত হবে। তো 96 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান ডি অর্থাৎ 2, ঠিক আছে, 2 হবে। তো এবার 97 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলে এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তাহলে এখানে কোনটা হবে, ঠিক আছে। অর্থাৎ 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান সি অর্থাৎ x লেস দ্যান ওয়াই, হ্যাঁ x লেস দ্যান ওয়াই। তো এবার 98 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, x ও y হলো দুটি অখণ্ড সংখ্যা এবং x গ্রেটার দেন y, তাহলে x ও y এর গসাগু কত হবে, x ও y এর গসাগু কত হবে। তো 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান ডি, ঠিক আছে, অপশান ডি। তো এবার 99 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে, যে p1 p2 p3 করতে করতে pn অর্থাৎ অসংখ্য হলো n একটি স্বাভাবিক সংখ্যা দ্বারা কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, 99 নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি অর্থাৎ 2n, ঠিক আছে, 2n। এবারে 100 নম্বর প্রশ্ন, 100 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রদত্ত চিত্রে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF ও সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলির সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো মোটামুটি এখানে দেওয়া রয়েছে যে PDES চতুর্ভুজের ক্ষেত্রফল ও PQRSTU ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঠিক আছে। তো 100 নম্বর প্রশ্ন, 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু কত হবে, ডি, ঠিক আছে, ডি 5:6, 5:6, 5:6। তো এবারে 101 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 1, 1, 2, 6, 42 এবং জিজ্ঞাসা চিহ্ন, এটা কত হবে, ঠিক আছে। তো এখানে কোন অপশানগুলি যে রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে, 101 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু এ অর্থাৎ 1806, ঠিক আছে, 1806। মানে 42কে 43 দ্বারা গুণ করতে হবে, তাই তো, কেননা দেখো 1, 1, ঠিক আছে, 1-এর পরে তারপরে 2 দিয়ে গুণ হয়েছে, 2-এর পরে 3কে দিয়ে গুণ হয়েছে, 6-এর পরে 7কে দিয়ে গুণ হয়েছে, তো 6-এর পরে 7কে দিয়ে গুণ হলে 42কে 43 দ্বারা গুণ হবে, ঠিক আছে, তাহলে হবে কত 1806। তো এবার 101, এবার 102 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেমি যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব। 102 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান ডি অর্থাৎ 3টি। 103 নম্বর প্রশ্নটা কি রয়েছে, একটি ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি কত, যে 414 হলে এর হর ও লবের অন্তর কত হবে। তো 103 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি অর্থাৎ 69, ঠিক আছে। তো এবারে 104 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি
অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান কত হবে? তো 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান সি, অর্থাৎ 0 অথবা ওয়াই। ঠিক আছে, 0 অথবা ওয়াই। তো 105 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত হবে? তো 105 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা অপশান ডি, অর্থাৎ 47। এবারে 106 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, যে সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ? তো 106 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শিক্ষার্থী একটি ঝোঁকশূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি 4। এবার 107 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তরটা কোনটা হবে একবার দেখে নাও। 107 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা এটা হচ্ছে কিন্তু অপশান বি, সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 3 এবং 4। 3টা কী রয়েছে, যে 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি 0 থাকে। আর 4 নম্বরটা কী রয়েছে, গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, সঠিক এগুলো। তো 108 নম্বর প্রশ্নটা কী রয়েছে, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? 108 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, অর্থাৎ মুখস্থ করা। এটা কিন্তু গাণিতিক প্রক্রিয়া নয়, এটা সঠিক একদম মুখস্থ করা। তো এবারে 109 নম্বর প্রশ্নটা কী রয়েছে, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? তো 109 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ, অর্থাৎ বিনিময় ধর্ম। এবার 110 নম্বর প্রশ্নটা কী রয়েছে, একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করছিল। যে সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6 ও 7 পেল। যখন সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণরূপে ভগ্নাংশটি হয় তখন কত? ঠিক আছে, তো 110 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান ডি, অর্থাৎ মানে 544। মানে এগুলোকে গুণ করার পরে 13, 11 এবং 7কে গুণ করার পরে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে 544। ঠিক আছে, তো এবারে দেখো কত রয়েছে। এবারে 111 নম্বর প্রশ্ন, 1760 মিটার দৈর্ঘ্য একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হবে? 111 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা অপশান এ, অর্থাৎ 178 হবে। তো এবারে 112 নম্বর প্রশ্ন, যে 1 সেন্টিমিটারের 1/3 অংশ নির্দেশ করে 1 সেন্টিমিটারের 3/10 অংশ নির্দেশ করে কতকে? ঠিক আছে, কত সংখ্যাটা কত হবে? তো এটা হচ্ছে অপশান বি, অর্থাৎ 3 ডেসিমিটারকে কিন্তু নির্দেশ করে। এবারে 113, যদি 93p 25q 88 দ্বারা বিভাজ্য হয় তবে পি ও কিউ এর মান কত হবে? তো 113 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ডি, অর্থাৎ 8 এবং 6। পি এর স্থানে হবে 8, কিউর স্থানে হবে 6। ঠিক আছে, এবারে 114 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যা গসাগু 29 এবং লসাগু হচ্ছে 4147। সংখ্যা দুটি কত? ঠিক আছে, সংখ্যা দুটি কত? তাহলে 114 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু বি, 319 এবং 377। এবার 115 নম্বর প্রশ্ন, ভ্যান হেইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্রেও একটি আয়তক্ষেত্র? তো 115 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু সি, অর্থাৎ স্তর 2। এবার 116 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে মিলিয়ে দেখতে হবে তালিকা 1 এবং তালিকা 2। ঠিক আছে, তো জাস্ট আমরা দেখে নেব এখানে সঠিক উত্তরটা কোনটা হবে। তো 116 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা সম্ভাব্য সি, অর্থাৎ 2, 1, 3, 4। 2, 1, 3, 4। ঠিক আছে, মানে একের জায়গায় এটা হবে 2, এইরকম হবে 1-এ 2 হবে। তারপরে হবে বি থেকে হবে কত? 1, বি থেকে হবে 1। তারপরে সি থেকে
হ্যাঁ সি থেকে হবে 3 আর ডি থেকে 4, ডি থেকে 4, ঠিক আছে, এটা হবে সম্ভাব্য সঠিক উত্তরটা। তো এবারে 117 নম্বর প্রশ্ন। 117 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, তৃতীয় শ্রেণীতে এক চতুর্থাংশের ধারণা ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষক কোন ক্রমিক অনুসরণ করবেন? তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? 117 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান এ, অর্থাৎ 3, 2 এবং 1। প্রথমে 3 অর্থাৎ ব্ল্যাকবোর্ডের 1/4 প্রতীক লেখা, তারপরে হচ্ছে মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে 1/4 বিভক্তিকরণ, এবং 1 সেটা হচ্ছে কি যে 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখানো। পরপর করে কিন্তু মোটামুটি বোঝাতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। এবারে 118 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে গণিত শ্রেণীকক্ষে শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত হলো। তো এখানে মোটামুটি দেওয়া রয়েছে, তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? ঠিক আছে, তো 118 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু সম্ভাব্য ডি, অর্থাৎ 1 এবং 2 হলো বদ্ধ প্রান্ত এবং 3 এবং 4 হলো কিন্তু মুক্ত প্রান্ত প্রশ্ন, ঠিক আছে। তো প্রশ্নগুলো আর পড়ছি না। তো এবার দেখো 119 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু বি, অর্থাৎ 184, মানে এই জায়গাটায় কত হবে? 184 হবে। এটা একটা কিন্তু রিজনিং কোশ্চেন, ঠিক আছে, রিজনিং কোশ্চেন 184। তো শেষ প্রশ্ন, গণিতের শেষ প্রশ্নটা 120 নম্বর প্রশ্নটা কী রয়েছে, একটি তার 1 মিটারের গুণিতকে বিকৃত করা হয়। একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন, যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো 120 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান এ, অর্থাৎ 17, ঠিক আছে, 17। তো মোটামুটি এই গেল গণিত থেকে 30টি প্রশ্ন। তো এখান থেকে তোমাদের কত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যে পরিবেশবিদ্যার কোশ্চেনগুলি এসেছিল তার সম্ভাব্য উত্তর কোনগুলি হতে পারে তোমরা একবার দেখে সঠিকটা মিলিয়ে নাও, এবং তোমাদের স্কোরটা কত হচ্ছে তোমরা একবার দেখে নাও, ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবে। তো 121 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ, অর্থাৎ সালফার ডাই অক্সাইড। 122 নম্বর প্রশ্নটা কি রয়েছে, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু, এটা কিন্তু সঠিক নয়। তো 123 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, র্যাচেল কারসন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? তো 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ কীটনাশকের ক্ষতিকর প্রভাব। 124 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশান এ, অর্থাৎ 2015। তো 125 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যে নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? তো 125 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ মৃত্তিকাবিহীন অবস্থা। তো 126 নম্বর প্রশ্নটা কি রয়েছে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। তো 126 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। তো এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি, এবং এটা কিন্তু পরিবর্তনও হতে পারে, ঠিক আছে। তো 127 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডস এর মধ্যস্থতায় প্যারালাইটিস সেলফিশ বিষক্রিয়া সৃষ্টি করে? তো 127 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ আপ্লাটক্সিন। তো এর পরবর্তী দেখো 128 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 2021 এবং 2022 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত? 128 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, অর্থাৎ 155 কিলোওয়াট, ঠিক আছে। তো এবারে 129 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতির বৈচিত্র্য হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনার প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে
ঘটে না সেটি চিহ্নিত করুন। তো এই 129 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আছে কিন্তু অপশান এ, অর্থাৎ ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ। ঠিক আছে। তো 130 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আছে কিন্তু অপশান সি, অর্থাৎ ফ্ল্যাট ফিশ বা চ্যাপ্টা মাছ। ঠিক আছে, ফ্ল্যাট ফিশ বা চ্যাপ্টা মাছ। 130 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি। তো 131 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যে কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? 131 নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, 2 থেকে 3 পাউন্ড। 132 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও হলো একটি গ্রিনহাউস গ্যাস নাকি একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, নাকি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, নাকি একটি উদ্বায়ী জৈব যৌগ? তো এর মধ্যে সঠিকটা নির্বাচন করতে হবে। তো এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক হবে? 132 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ এখানে কোনটা কোনটা হবে? 2, 3 এবং 4। মানে কি কি দেখো, 2-এ কি রয়েছে? একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং 3ও রয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, আর 4 নম্বরটা অর্থাৎ একটি উদ্বায়ী জৈব যৌগ। ঠিক আছে, তো মোটামুটি অপশান ডিটাই হচ্ছে সঠিক উত্তর। তো 133 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে? তো 133 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি, অর্থাৎ বেনজিনটা কিন্তু সম্ভাব্য সঠিক উত্তর। তো এবারে 134 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংগঠিত এনসো বা এল নিনো সার্দান অ্যাসিলেশন ঘটার পৃষ্ঠীয় জলের তাপমাত্রার নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? এটা হচ্ছে কিন্তু 134 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান সি, অর্থাৎ উষ্ণ পর্যায়। তোমরা আশা করি জানো এল নিনো এবং লা নিনোটা হচ্ছে শীতল পর্যায়, আর এল নিনোটা হচ্ছে কিন্তু উষ্ণ পর্যায়। ঠিক আছে। তো এবার দেখো 135 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বজ্রজল থেকে জৈব পদার্থ অপসারণ করে? তো 135 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ কার্বন ফিল্টার। 136 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? তো এখানে কিন্তু যদি ক্লোরোফ্লোরোকার্বন থাকতো সেটা কিন্তু হতো। তো এখানে মোটামুটি অপশান এ, অর্থাৎ ইথেনটা কিন্তু সম্ভাব্য উত্তর হতে পারে। তো 137 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, একজন পরিবেশবিদ্যা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন আনুসন্ধিকসতু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষিকা বা শিক্ষকের সম্ভাব্য উত্তরটি কি হবে? তো 137 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান ডি, অর্থাৎ সিলিকন। 138 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে শিলার আবহবিকারের সৃষ্ট আলগা উপাদানগুলিকে যে প্রণালীতে ঐকীকৃত হয় সেই প্রণালীটিকে বলা হয় ড্যাশ, সেটাকে কি হবে? 138 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান এ, অর্থাৎ লিথিফিকেশন। তো 139 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম্নে উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানথ্রাডোমাস মাছ? এটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ ইলিশ। ঠিক আছে, ইলিশটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। তো এবারে 140 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ শকুন। তো 141 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষক কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান সি, অর্থাৎ 1, 3 এবং 4। একে কি রয়েছে, কণ্ঠবার্তা আদান প্রদানের মধ্য দিয়ে, এটা 1 নম্বর। তৃতীয়ত কি হয়েছে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মধ্য দিয়ে, এবং মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে, এই 3টি হবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। তো এবারে 142 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি
সেটি চিহ্নিত করুন। তো 142 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান সি, অর্থাৎ মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। 143 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো 143 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। তো এবারে দেখো 144 নম্বর প্রশ্নটা কি রয়েছে, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শরীরস্থানিক অংশে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। তো শরীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। তো 144 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান ডি, অর্থাৎ নিতম্ব ও কাঁধ। ঠিক আছে, নিতম্ব ও কাঁধ। তো 145 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী ও উদ্ভিদকে কি বলা হয়? তো 145 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ সংকর। ঠিক আছে, সংকর। তো 146 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দেখো নিচের বাক্যগুলো পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। তো এখানে বিবৃত এবং যুক্তি দেওয়া রয়েছে, তো আমি এত কিছু যাচ্ছি না, মোটামুটি এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, 146 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি। ঠিক আছে, অপশান বিটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ এ এবং আর উভয় শব্দ এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, মানে এ সমান হচ্ছে কিন্তু বিবৃতি এবং আর অর্থাৎ যুক্তি উভয় কিন্তু সত্য, এবং আর অর্থাৎ যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এবারে 147 নম্বর প্রশ্নটা কি রয়েছে, পরিবেশবিদ্যার শিক্ষিকা এবং শিক্ষক হিসেবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারলো। তো সুন্দরল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? তো এখানে ভৌগোলিক অবস্থান, উদ্ভিদ এবং প্রাণী এগুলো দেওয়া রয়েছে। তো এর মধ্যে সঠিক কোনটা হবে? 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে কিন্তু ভৌগোলিক অঞ্চল। আর উদ্ভিদরা হচ্ছে কিন্তু র্যাপলেসিয়া, আর প্রাণী হচ্ছে কিন্তু ওরাং ওটাং। তো এইটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর, সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি। ঠিক আছে, অর্থাৎ 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান ডি। তোমরা মিলিয়ে নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কত হচ্ছে। তো 148 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দেখো নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? তো 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু এখানে সম্ভাব্য সিটা হতে পারে। ঠিক আছে, সি, অর্থাৎ অ্যাক্সিপিটাল লোব এবং প্যারাইটাল লোব। ঠিক আছে, অ্যাক্সিপিটাল লোব বা প্যারাইটাল লোব, তো এটা কিন্তু সম্ভাব্য সঠিক উত্তর হতে পারে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে এটা সঠিক কিনা। ঠিক আছে, তো 149তম প্রশ্নটা কি রয়েছে, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভা আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মন মতো ব্যক্ত করলো। তো এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, তারপর গন্ডার শুশুক, তারপরে হচ্ছে সর্পগন্ধা ও মেরু ভাল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? তো এই 149 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান ডি, অর্থাৎ বাসস্থান ধ্বংস, তারপরে হচ্ছে চোরা শিকার, দূষণ, তারপরে হচ্ছে অতি ব্যবহার, তারপরে হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। তো এইগুলি হচ্ছে কিন্তু প্রযোজ্য কারণ। তো শেষ প্রশ্নটা কি রয়েছে, 150 নম্বর প্রশ্নটা, যে নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? তো 150 নম্বর প্রশ্ন বা 150 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই গেল মোটামুটি পরিবেশের 30টি প্রশ্ন। তো এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোরটা কত হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, সিডিপির উপর থেকে যে প্রশ্নগুলি ছিল তার সম্ভাব্য অ্যান্সার কিটা তোমাদের কাছে তুলে ধরছি, তো অবশ্যই তোমরা দেখে নাও। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যে সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি কি? তো এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান এ, অর্থাৎ বিড়াল ও ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করা।
সেকেন্ড প্রশ্নটা কি রয়েছে যে ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়াবার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে, সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি অর্থাৎ নির্ণায়ক অভিক্ষা। 3 নম্বর প্রশ্নটা বিবৃতি এবং যুক্তি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাকে মিলিয়ে এখানে কোনটা সঠিক উত্তর হবে, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি অর্থাৎ এ হলো মিথ্যা কিন্তু আর হলো সত্য। এ হলো মিথ্যা মানে বিবৃতিটা হলো কিন্তু মিথ্যা, যুক্তিটা হলো কিন্তু সত্য। 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে যে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে যখন এবং কিভাবে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়ে থাকে, সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান এ অর্থাৎ সিনট্যাক্স, ঠিক আছে, সিনট্যাক্স। 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, ম্যাসলোর চাহিদা উচ্চক্রমিক পর্যায় তত্ত্বের আত্মপ্রতিষ্ঠাতার চাহিদার প্রতিতুল্য হলো, সঠিক উত্তরটা কোনটা হবে, অপশান বি অর্থাৎ সাফল্যের চাহিদা, ঠিক আছে, সাফল্যের চাহিদা। 6 নম্বর প্রশ্নটা দেখো, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় যে সঠিক উত্তরটা হবে কি বি, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ। এটা একটা মানে কনফিউজিং লাগছে, এটা কিংবা সিটাও হতে পারে, মানে দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে, এটাও কিন্তু বলা যেতে পারে, এটা কিন্তু বলা হয়ে থাকে সচরাচর। তো এই দুটোর মধ্যে সঠিক উত্তর একটা হবে, ঠিক আছে। তো এবারে 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যদি তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ এ বি সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে। তো তালিকা 1 এবং তালিকা 2 দুটো দেওয়া রয়েছে, তো এটাকে মিলিয়ে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা বি অর্থাৎ সম্ভাব্য সঠিক উত্তরটা কিন্তু বি হতে পারে, ঠিক আছে, মানে এর সঙ্গে হবে 2, এর সঙ্গে হবে 2, তারপর হচ্ছে বির সঙ্গে হবে, তারপরে সির সঙ্গে হবে 1, ঠিক আছে, সরি সির সঙ্গে হবে 3, এটাই হচ্ছে সম্ভাব্য সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্নটা সেটাও কিন্তু একই রকমভাবে রয়েছে, তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, অপশান ডি অর্থাৎ প্রথমে হবে আইভি অর্থাৎ প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, তারপরে হবে ট্রিপল আই অর্থাৎ নকল অভিজ্ঞতা, তারপরে হবে ডবল আই অর্থাৎ প্রতিপাদন, আর একটা তারপর হচ্ছে প্রথম এটা হচ্ছে নাটক লব্ধ অভিজ্ঞতা। 9 নম্বর প্রশ্নটা কি আছে, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো কি, সেটা হচ্ছে কিন্তু অপশান বি অর্থাৎ মানদণ্ড উল্লিখিত অভিক্ষা। 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো, এখানে কোনটা হবে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু বি অর্থাৎ সংশ্লেষ ও মূল্যায়ন। তো 11 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, ব্রুনারের তথ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমের শিখনের স্তরগুলি হলো, কি হবে এবারে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু সম্ভাব্য 1 অর্থাৎ সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী এবং সাংকেতিক, ঠিক আছে। এবারে 12 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। তো 12 নম্বর যে প্রশ্নটা তার সম্ভাব্য সঠিক উত্তরটা হবে কিন্তু দৈহিক উচ্চতা। নিচের কোনটি মানব জীবনে একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়, এটা হচ্ছে কিন্তু দৈহিক উচ্চতা, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে 13 নম্বর যে প্রশ্নটা, তালিকা 1 এবং তালিকা 2 কে ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এ বি সি ডি এর মধ্যে সঠিক কোনটা, ঠিক আছে। তো যুক্তি, অন্বেষণ, ব্যাখ্যাকরণ এবং সম্প্রসারণ, তো এগুলো দেওয়া রয়েছে মোটামুটি। তো 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা হবে কিন্তু সম্ভাব্য অপশান এ, ঠিক আছে। তোমরা এবারে মিলিয়ে নেবে, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3 এবং 4 এর সঙ্গে 4, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু সঠিকই রয়েছে, সোজাই রয়েছে, ঠিক আছে। তো এবারে দেখো 14 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো,
তো এটি কার উদাহরণ? তো 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? এটা হচ্ছে কিন্তু নেতিবাচক প্রবলক, ঠিক আছে, প্রবলক, নেতিবাচক প্রবলক। তো এবারে 15 নম্বর প্রশ্ন, যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান সি, অর্থাৎ গলার স্বরের সঞ্চারণ, নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা। 16 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি কি? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ তথ্যগত শিখন, তথ্যগত শিখন। 17 নম্বর প্রশ্ন, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। তো নিম্নের চারটি শিখন তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? অপশান বি, অর্থাৎ 2 এবং 3, ঠিক আছে, প্যাভলভ এবং স্কিনার, প্যাভলভ এবং স্কিনার। তো 18 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, মূল্যায়ন ও অ্যাসাইনমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতি অনুপযুক্ত? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ প্রস্তুতকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। এবারে 19 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কি বলা হয়? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ অভিসারী চিন্তন। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অভিসারী চিন্তন। এবার 20 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশু কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলা হয়? অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলে? এখানে কোনটা হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা সম্ভাব্য এ, অর্থাৎ বস্তুর স্থায়িত্বের ধারণা। এবারে 21 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতিভিত্তিক ধরার প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ? সঠিক উত্তরটা কোনটা হবে? 21-এর সঠিক উত্তরটা কিন্তু সম্ভাব্য সি, এটি শিক্ষকের শিক্ষার্থীর শিখন ক্ষমতাকে যথাযথ গুরুত্বদানে সক্ষম করে তোলে না, ঠিক আছে। তো 22 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 22 নম্বর প্রশ্নটা হচ্ছে, শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণে নীতি অনুসরণ করেন না যখন তিনি অপশান ডি, অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন, ঠিক আছে। 23 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যে নিচের উক্তিগুলির কোনটি পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আছে কিন্তু অপশান বি, ঠিক আছে, অপশান বি, অর্থাৎ পেডাগজির সাংস্কৃতিক প্রভাবে পরিপ্রেক্ষিতের প্রতি উদাসীন। 24 নম্বর প্রশ্নটা কী রয়েছে, নির্মিতবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু সম্ভাব্য ডি, অর্থাৎ কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা, ঠিক আছে। নির্মিতবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? কোনো একটি বিশেষ ব্যাখ্যা হচ্ছে মুখস্থ করা, ঠিক আছে। তো এবার 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 2 এবং 3, ঠিক আছে, 2 এবং 3, মানে 2 এবং 3 হচ্ছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ ও পরিমাপ, ঠিক আছে, এই দুটো। এবারে 26 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো কোনটা? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা এ, অর্থাৎ প্রাক প্রথাগত। এবারে 27 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটা কোনটা হবে? অপশান সি, সম্ভাব্য অপশান সিটা। এবারে 28 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে রুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান সি, অর্থাৎ 2 এবং 3, 2 এবং 3। 29 নম্বর, এখানেও কিন্তু তালিকা মেলাতে হবে, এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? 29 নম্বরে কিন্তু সম্ভাব্য এ, এটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সটা রয়েছে। এবারে 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে
আনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো কোনটা? অপশান এ অর্থাৎ শিখন দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান। তো এই গেল সিডিপি থেকে 30টা প্রশ্নর সমাধান অর্থাৎ সম্ভাব্য অ্যান্সার কি। তো ওই 30টির মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। তবে এটা কিন্তু সম্ভাব্য, এটা কিন্তু একদম সঠিক নয় বন্ধুরা, এখানেও কিন্তু অবশ্য ভুল ত্রুটি হতে পারে। যতক্ষণ না পর্ষদ থেকে অরিজিনাল অ্যান্সার কিটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে তোমাদেরকে। তো মোটামুটি তোমরা এই যে অ্যান্সার কিটা তোমরা পেলে ধরো, তো এখান থেকে তোমাদের কত স্কোরটা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। ইংরেজি প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তো তোমরা মিলিয়ে নাও প্রশ্নপত্রের সঙ্গে। তো 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ সারেফ সিয়াসলি। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ সি ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য প্রাইজ। 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি কিউরিসিটি অ্যান্ড ইনকোয়ারি। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি দেখে নাও, অপশান বি অর্থাৎ এনি ফ্রিকোয়েন্সি হায়ার দেন হি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি 65 সঠিক উত্তর অপশান সি। ইট ইজ রিকর্ড বাই মি দ্যাট ইউ আর অন দ্য নোবেল কমিটি। 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি সঠিক উত্তর। স্টেটসম্যান স্টেটসম্যান 1 and 2 আর ট্রু। খুব সংক্ষেপে তোমাদের সামনে তুলে দিচ্ছি উত্তরগুলো, তো প্রশ্নপত্র তোমাদের সামনে পড়ছি না। তো 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ ভার্ব। 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং, অপশান সি। 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ ইট ওয়াজ নেইদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড, অপশান এ। তো 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ফুলিশ, আউটরেজাস অর অ্যামিউজিং বিহেভিয়ার। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ হি ওয়ান্টেড টু ডেরাইভ সাম ফান, অপশান বি। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ব্লান্টলি। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ব্লান্টলি। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ স্টেটসম্যান 1 and 2 আর ট্রু। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি লুকিং ফর। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি লুকিং ফর। 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি। সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসকিউট দ্য ল্যাট ওয়াচ হোয়াট দ্য ভিলেজার্স হোপড। 76 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ কনসোল, দেখে নাও কনসোল। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ কালেকটিভ নাউন, দেখে নাও কালেকটিভ নাউন। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে
অপশান ডি লায়ার্স আর অলওয়েজ এক্সপোজড। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি আইডিয়াজ প্রেজেন্টেশন অ্যান্ড কোহেরেন্স। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ইনভেন্টরিজ। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি টিচিং অনলি দ্য রুলস অফ গ্রামার। 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি রুব্রিক্স। 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ 24 অপশান এ। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ স্ক্যামেন্টিক্স। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ইন্টারেক্টিভ। অপশান সি সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ রিডিং। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি ফর্মেটিভ এভলিউশন। এবং 90 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। তাহলে এই গেল ইংলিশের 30টি প্রশ্ন উত্তর। তো তোমরা সবাই যা যা পরীক্ষা দিয়েছো সেইভাবে তোমরা উত্তরগুলো সঙ্গে মিলিয়ে নাও। সম্ভাব্য উত্তরগুলো এগুলো বলে দিলাম এবং সংক্ষেপে তোমাদের বলে দিলাম। বাংলা বিভাগের যে প্রশ্নগুলি ছিল তো সেগুলোর সম্ভাব্য উত্তরগুলি তোমরা একবার মিলিয়ে নাও, ঠিক আছে। তো 31 থেকে শুরু হচ্ছে পার্ট বি বাংলা। তো প্রথমের যে 31 নম্বর প্রশ্নটা রয়েছে এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি অর্থাৎ স্থায়িত্ব বোঝাতে কিন্তু সঠিক উত্তরটা হতে পারে। তো এবার 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু বি অর্থাৎ সোপানটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সটা রয়েছে, ঠিক আছে। তো এবার 33 নম্বর যে প্রশ্নটা রয়েছে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান ডি অর্থাৎ শ্রম বিমুখতাটা কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 34 নম্বর প্রশ্নটা যে রয়েছে এর সঠিক উত্তরটা কিন্তু অপশান এ অর্থাৎ খবরটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সটা রয়েছে, ঠিক আছে। তো এবারে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান বি অর্থাৎ মিশ্র ক্রিয়াটা কিন্তু সম্ভাবনা রয়েছে সঠিক উত্তর হওয়ার জন্য। তো 36 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 36 নম্বর প্রশ্নটা যে রয়েছে এখানে আঙ্গিনায় তার একটা মানে গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদামাটির আঙ্গিনা। তো নিম্নরেখাটির পদটির অর্থ কী, এখানে কী হবে প্রাঙ্গণে, ঠিক আছে। অপশান সিটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে অর্থাৎ 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আছে অপশান সি। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু ভিটে, ঠিক আছে। ভিটেই হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। তো এবার 38 নম্বর প্রশ্ন শুদ্ধ বানানটা এখানে লিখতে বলেছে। তো এখানে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ মুহুর্মুহু এই বানানটা কিন্তু সঠিক অর্থাৎ অপশান বিটা কিন্তু সঠিক হবে। তো 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি অর্থাৎ কলা গাছ কিন্তু ভেলা বানাতে কাজে লাগে। তো এবারে 40 নম্বর প্রশ্নটা দেখো, 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে অপশান এটা কিন্তু সঠিক উত্তর হবে। এখানে এই যে বটা কিন্তু দেখবে এই যে অপশান বিতে নেই, অপশান সিতে নেই। তো এখানে অপশান এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে 40 নম্বরটা। আর 41 নম্বর সঠিক উত্তরটা কত, 41 নম্বর সঠিক উত্তরটা হবে কিন্তু এখানে হচ্ছে সুড়ঙ্গ, ঠিক আছে, ডি সুড়ঙ্গ। তো 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে, 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু সিটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। তো এবার 43 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর কোনটা হবে, 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু এ অর্থাৎ যুদ্ধটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু বি অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম। তোমরা একটু মিলিয়ে নেবে, তোমাদের কত স্কোর হচ্ছে একটু জানাবে, ঠিক আছে, 30-এর মধ্যে কত হচ্ছে জানাবে। তো এবারে 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ অর্থাৎ অক্ষহীনী। 45 নম্বর 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে অপশান ডি
অর্থাৎ এখানে কি রয়েছে দেখো, শুদ্ধ বাংলা ভাষা পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা, এটা হচ্ছে কিন্তু সঠিক হবে 46 নম্বর প্রশ্ন। তো 47 নম্বর প্রশ্নের সঠিক কোনটা হবে? 47 নম্বরটা হচ্ছে কিন্তু ডি, অর্থাৎ কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। ঠিক আছে, 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ডি। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? দেখো এখানে রয়েছে 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি, এটাও কিন্তু ডি, অর্থাৎ এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণের দল গঠন করা। তারপরে 49 যে প্রশ্নটা রয়েছে 49 নম্বর প্রশ্নের তার সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ আরোহী পদ্ধতি। সম্ভাব্য সঠিক উত্তরটা কিন্তু অপশান বি হতে চলেছে। তো এর পরবর্তী যে দেখো LAD এর পুরো নাম, LAD এর পুরো নামটা কি? এটা হচ্ছে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এবারে 51 নম্বর প্রশ্নটা, 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ। ঠিক আছে, অপশান এটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর, হচ্ছে অ্যাডাপ্টেশনটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। তো 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? যা বলা হবে সেটা এটি এক কথায় প্রকাশ করলে কি হবে? ঠিক আছে, 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ বক্ষমানটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে। 53 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি, অর্থাৎ ঘোষীভবনের উদাহরণ। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ ঘোষীভবনের উদাহরণ। তো এবার চলো 54 নম্বর প্রশ্ন, 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? অপশান ডি, অর্থাৎ ত্রিজামা। অপশান ডি, ত্রিজামাটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সটা রয়েছে। তো 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? মানে এখানে পৃথিবী শব্দটাকে বিশ্লেষণ করতে বলেছে। তো 55 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তরটা কিন্তু অপশান সি, অর্থাৎ পয়ের পরে কিন্তু রি রয়েছে, মানে র হবে। ঠিক আছে, রটা হবে, মানে এখানে রটা হবে, অর্থাৎ অপশান সিটা একদম সঠিক উত্তর। তো 56 নম্বর প্রশ্ন, 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান বি। ঠিক আছে, উদ্দনা সম্ভাব্য সঠিক উত্তর কিন্তু উদ্দনা বা অপশান বিটা হতে পারে। তো 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ পালুই। অপশান ডি, পালুই। ঠিক আছে, পালুই। তো 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান বি, মানে অর্ঘ্য সমান হচ্ছে পূজার উপকরণ আর অর্ঘ্য সমান হচ্ছে মূল্য। ঠিক আছে, দুটো। তো 58 নম্বর প্রশ্ন গেল। এবার 59 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান সি, অর্থাৎ অয় জফলা আকার এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, আর শেষ প্রশ্নটা বাংলা শেষ প্রশ্নটা দেখো, 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ র, ল, তালবশ আর দন্তস। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, এইগুলো হচ্ছে কিন্তু অল্প প্রাণ ধ্বনি। তো মোটামুটি 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাদ বাকি যে 4টি সাবজেক্ট রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে অ্যান্সার কিটা নিয়ে আসছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিওগুলি দেখার জন্য।